বেশ কিছুদিন ধরে অচল পরমাণু শক্তি কমিশন স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা সহ 11 দফা দাবিতে আন্দোলনে এখানকার বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীরা। যদিও কমিশন চেয়ারম্যান বলছেন সমাধানে চলছে আলোচনা, বিশেষজ্ঞদের পরামর্শ দেশের স্বার্থে দ্রুতই সমাধান করা উচিত। স্পর্শকাতর এই খাতের অচলাবস্থা। শামীমা সুলতানের 4 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, উন্নয়ন ও গবেষণাতেই যাদের নিমগ্ন থাকার কথা তারাই এখন বেছে নিয়েছেন আন্দোলনের পথ। 11 দফা দাবি আদায়ে চলছে ধারাবাহিক কর্মসূচি। মোটা দাগে দাবিগুলোর মধ্যে আছে পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা, কমিশনের শূন্য পদে স্থায়ী নিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ, নিউক্লিয় তথ্যের গোপনীয়তা সংক্রান্ত উপযোগিতা যাচাই ছাড়াই সরকারের বাজেট ব্যয়সহ সার্বিক আর্থিক ব্যবস্থাপনা ডিজিটালাইজড করার জন্য তৈরি আইবাস প্লাস প্লাসের মতো কোনো সমন্বিত উদ্যোগে যেতে না চাওয়া। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি, উনি আশ্বস্ত করেছিলেন উনি বিষয়গুলো দেখবেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখিনি, বরং আরও মন্ত্রণালয় আরও বেশি হস্তক্ষেপ শুরু করেছে বিভিন্ন বিষয়ে। যেমন ধরেন বিজ্ঞানীদের গবেষণা মনিটরিংয়ের জন্য মন্ত্রণালয়ের একজন অ্যাডিশনাল সেক্রেটারি নেতৃত্বে একটা টিম গঠন করা হয়েছে। কমিশন চেয়ারম্যান বলেন আলোচনার মাধ্যমে চলছে সুরাহার চেষ্টা। অবশ্যই আমরা তো চাচ্ছি না যে এগুলো নিয়ে আরো দীর্ঘসূত্রিত হোক। সরকার যেভাবে এগোতে চাচ্ছে তাদেরকে প্রয়োজনীয় সহায়তা আমাদেরকে প্রদান করা লাগবে। সরকার আমাদের কখনোই প্রতিপক্ষ না। এসব দাবি দেওয়া নিয়ে গত বছরের ডিসেম্বর থেকেই আলোচনা চলছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে, তবুও সমাধান মেলেনি পুরোপুরি। আর ওনাদের যে বেতন নিয়ে প্রবলেম যেটা, সেটা আমাদের কাছে আমাদের মাননীয় উপদেষ্টার সাথে কথা বলেছেন। আমরা ওনাকে বলেছিলাম যেহেতু ফিনান্সের নিয়ম হচ্ছে আইবাসে যেতে হবে যান, উনি বলেছেন যে 87% কোনো সমস্যা নাই, তো রেস্ট 13%। আমি ওনাকে বলেছিলাম যে আপনি যান, তাহলে রেস্ট 13%-এর সমস্যা আমরা কেস টু কেস দেখে সলভ করে দিই। এখন যে তবে পরমাণুর মতো একটা স্পর্শকাতর খাতের এই অচলাবস্থা কাটাতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বায়ত্তশাসন অবশ্যই তার কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে দরকার আছে, কারণ একটা গবেষণা প্রতিষ্ঠান। তো এই বিষয়ে যদি মন্ত্রণালয়, যে কোনো মন্ত্রণালয় বলেন যদি অনেক ধরনের নজরদারি রাখে করে, তাহলে কিন্তু এটা দেশের জন্য, জাতির জন্য আমি বলবো যে সঠিক না। আন্দোলনের ফলে ঢিমে তালে চলছে আইসোটোপ উৎপাদন, পরমাণু চিকিৎসা সহ প্রায় 280টি সেবা কার্যক্রম। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।